চার্জশিট, তবে পুলিশের নয়। 26-এর বিধানসভা ভোটের আগে এটাই এবার অস্ত্র রাজ্য বিজেপির। তৃণমূলের ব্যর্থতার খতিয়ান তুলে ধরছে তারা, যার পোশাকে নাম দেওয়া হয়েছে চার্জশিট। কলকাতা থেকে জেলা সোমবারও বিভিন্ন জায়গায় সেই চার্জশিট পেশ করলেন বিজেপির নেতা নেত্রীরা। 21-এর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে শক্তি বাড়ালেও কলকাতা কিংবা শহর লাগোয়া কোনো বিধানসভা কেন্দ্র দখল করতে পারেনি বিজেপি। ভোটে কলকাতায় একচেটিয়া আধিপত্য বিস্তার করে তৃণমূল। এবার শহরাঞ্চলে তৃণমূল ও তাদের প্রশাসনিক ব্যর্থতা তুলে ধরতে এদিন চার্জশিট প্রকাশ করল রাজ্য বিজেপি। কলকাতা উত্তরে কেয়া ঘোষ এবং কলকাতা দক্ষিণে রুদ্রনীল ঘোষ। বহু কাজ তারা প্রথমত করেনি। মানুষ যাতে অসুবিধায় না পড়ে, মানুষের ট্যাক্সের টাকায় সেই কাজগুলিকে সম্পূর্ণ না করে যাতে মানুষ অসুবিধায় পড়ে এবং কিছু দুষ্ট চক্রের কাছে অবৈধভাবে টাকা যায়, পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রিমিনালরা অর্থ রোজগার করে বা কোথাও পুলিশের সহায়তায়, তৃণমূল নেতাদের সহায়তায়। 15 বছরে কি কি প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল, কোন বিধানসভায় সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি কি কাজ হয়নি, তৃণমূলের আমলে কি কি দুর্নীতি হয়েছে, চার্জশিটে মূলত এগুলোই তুলে ধরছে বিজেপি। যেমন এদিন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ব্যর্থতা তুলে ধরেন সুকান্ত মজুমদার। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করেছে। বিধায়ক সাংসদরা, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদ এবং বিধায়ক আছে, তারা দাঙ্গা করেছে। তৃণমূল কংগ্রেসের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান দাঙ্গাতে জড়িত, এই ধরনের অভিযোগ এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে বলেছেন যে বাংলাদেশ থেকে লোক ঢুকে দাঙ্গা করেছে। তার পুলিশ পরে রিপোর্ট দিয়ে মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী প্রমাণিত করেছেন। এই বিধানসভাগুলোর মধ্যে এমন কিছু বিধানসভা আছে সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে। বর্ধমানে অগ্নিমিত্রা পাল এবং দেবরায় বিজেপির চার্জশিট প্রকাশ করেন রাহুল সিনহা। ওদের চার্জশিট কি জিনিস, বিজেপিকে এবারের আসন্ন নির্বাচনে বাংলার মানুষ ভরপুর বুঝিয়ে দেবে, 30 পার হবে না। ভোটে পশ্চিমবঙ্গবাসী কাকে চার্জশিট ধরাবে, উত্তর মিলবে ভোটের ফলাফলে। সমক লাহিড়ী, সুদীপ্ত আচার্য ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখছিলেন আজাদ সমাজ পার্টির সাংসদ চন্দ্রশেখর আজাদ। তার পেছনের আসনে বসেছিলেন তৃণমূলের 2 সাংসদ, একজন প্রবীণ সাংসদ সৌগত রায়, অপরজন জুন মালিয়া। বাজেট অধিবেশনে যখন গুরুগম্ভীর আলোচনা চলছে, তখন সৌগত রায় ও জুন মালিয়ার এই ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। বারবার কথা বলা, হাসাহাসি, খুনসুটি, সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা, জল্পনা, গুঞ্জন। এই ভিডিও নিয়ে এবার ব্যাখ্যা দিলেন দমদমে তৃণমূল সাংসদ। পার্লামেন্টে প্রায় 550 সদস্য আছে। একজন যখন বলে, তখন তার মধ্যে যদি 300 লোক থাকে, 200 লোক কি গল্প করে। পার্লামেন্টে সবাই সবার সঙ্গে গল্প করতে পারে। মন্ত্রীরা নিজেরা গল্প করে, এক পার্টির লোক অন্য পার্টির লোকের সাথে গল্প করে। আর আমি তো আমাদের নিজেদের পার্টির একজন লোকের সাথে, একজন মহিলার সঙ্গে কথা বলছিলাম। কি নিয়ে গল্প হচ্ছিল তা অবশ্য খোলসা করেননি প্রবীণ তৃণমূল সাংসদ। কি বলছিলে সেটা কি লোককে বলে, খারাপভাবে কোনো কথা বলছিলাম না। অনুচিত কাজ কিছু করিনি আমরা। যতক্ষণ না চেঁচামেচি করছে ততক্ষণ ঠিকই আছে। সংসদ চলাকালীন 2 তৃণমূল সাংসদের এই গল্পের ভিডিও ভাইরাল হতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। লোকসভাতে কি এই ধরনের খুনসুটি করার জায়গা? আমরা যদি খুনসুটি করতেই হয়, জান না অনেক জায়গা আছে তো, আমি তো সেখানে গিয়ে করুন, নাহলে ক্যান্টিনে গিয়ে করুন। লোকসভার পাশেই ক্যান্টিন আছে, সেখানে গিয়ে করুন। শুধু গসিপ জল্পনা না করে নিজের কাজ করুন। যিনি বলছিল তার ব্যাপারে হয়তো খুব আগ্রহ ছিল না, তাই হয়তো কথা বলছিলাম। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ জুন মালিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। কৃষ্ণেন্দু অধিকারী ও সমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।